যখন ইন্তেকালের সময় কাছে যায়, বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আত্মীয় স্বজন সবকিছু মনে পড়ে। আমার নবী মুস্তাফা আগে থেকে সব জানতেন। খুব ধ্যান দিয়ে শুনবেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের টাইম হলো, বিবিদেরকে ডাক দিলেন। কি আলোচনা করলেন? শেষ আলোচনা বিবিদের সাথে। এক নম্বর 2 মানে 2 আপনাদেরকে শোনাবো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনাকে গোসল কে দিয়েছে? আপনাদের এলাকার লোক মারা গেলে গোসল দেন কি না? এ বাবা, গোসল দাও কে দাও? গোসল দাও। নবী ইন্তেকাল করলে তোমরাকে কে গোসল দিয়েছে এবং কতজন গোসল দিয়েছে? নম্বর 3, গোসলের পানি কোথা থেকে এসেছে? আবে জমজম, আবে কাউসার, আমি বলবো না। কোথায়কার পানি, কোন দেশের পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হয়েছিল? এই কথা বলো। নম্বর 4, নবী মুস্তাফা জানাজার নামাজ কিভাবে হয়েছিল? নম্বর 5, নবী মুস্তাফা ইন্তেকালের পর নিজের কবর থেকে কোন কোন মহিলা, কোন কোন ছেলের সাথে একবার ওয়ারিদান আওয়াজে কথা বলেছে? এই দিক হলো বাম দিক, আসলে এবার ডান দিক হলো। বাম দিক মানে মায়েরা, মেয়ে ছেলেরা, মহিলারা, যেমনি এই দুনিয়া থেকে ভিতরে ব্লাউজের হোক, ভিতরে হোক, চুড়িদারের ভিতরে হোক, যা যেখানে হোক, ইন্তেকালের পরও সেই ঘোড়ার নাম হলো সিনাবান। কি বান বললাম আমি? থাম না ভাই, কি লিখে? মায়েরা মারা গেলে, মহিলা মারা গেলে একটা সিনাবান কাপড় থাকে, এরকম থাকে না আপনার দিকে? সব দিকে থাকে। এই সিনাবান কাপড়, যাকে ইংলিশে ব্রা বলা হয়, সিনাবান কাপড় মেয়ে ছেলে মারা গেলে কোন জায়গাতে দিতে হবে? শরীরের চামড়া টাচ করে দিতে হবে, না কাপড়ের উপর দিতে হবে, না চাদরের উপর দিতে হবে, না সবার উপরে দিতে হবে? মা খুব মনে রাখবে। নম্বর 2, মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করছিলেন, স্বামীকে ডেকে বললেন, স্বামী আমার একটা জিনিস দরকার। শেষ বেলাতে কোন জিনিস চেয়েছিলেন নবীর কাছে? 4 বার উনি ইন্তেকাল করলেন। এই কথা বলবো। নম্বর 3, মায়েরা যে গোসল দেবে, কোন কোন মহিলা গোসল দিতে পাবে? কোন কোন মহিলা গোসল দিতে পাবে? কোন ছেলে গোসল দিতে পাবে? কোন ছেলে গোসল দিতে পাবে? এবং গোসল দেওয়ার নিয়মটা কি? নম্বর 4, আপনাদের এলাকাতে পানিতে বৈরের পাতা দেওয়া হয় কেন? বৈরের পাতা কেন? বৈরের পাতা দেওয়ার কারণটা কি? সারা দুনিয়াতে যত জায়গাতে লোক মারা যায়, ইন্তেকাল করে, তাকে বৈরের পাতা দিয়ে থাকবে গোসলের পানি। কোন জায়গাতে নদীর পানি দিয়ে গোসল দেওয়া হয়, কোন জায়গাতে নালার পানি দিয়ে গোসল দেওয়া হয়, কোন জায়গাতে ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হয়, কোন জায়গাতে আপনার আবে জমজমের পানি দিয়ে গোসল দেওয়া হয়, কোন জায়গাতে আপনার পুকুরের পানি দিয়ে গোসল দেওয়া হয়। কিন্তু মা খাদিজাতুল কুবরা কাফন কোথা থেকে আনা হয়েছিল, এই কথাটা আমি বলি। আশা করছি এই ওয়াজগুলো আপনারা শুনেছেন না ভুলে গেছেন। প্যান্ডেল খুব সুন্দর করেছে। আজকাল ডেট আমার অন্য জায়গায় কাছে, পোস্টার হ্যান্ডবিল সব ছাপা ছাপা। পরে উনি বললেন, হযরত ওস্তাদুল হুফাত, বহুত হাফিজদের ওস্তাদ, ইমাম পেয়েছেন আপনারা, যোগ্য ইমাম পেয়েছেন। আর আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে ইমাম যোগ্য, শ্রোতাও যোগ্য আছে, আলহামদুলিল্লাহ। আর মায়েদের তো তুলনা করতে পারবো না, মায়েরা খুব ভালো। এই এলাকার মধ্যে ওস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা হাশিম রাজা নুরি রাহমাতুল্লাহ আলাইহি, গাড়িঘাট ইউনিভার্সিটি মাদ্রাসা। মাইকের আওয়াজ এরকম কেন?
গাড়িঘাট ইউনিভার্সিটি জঙ্গিপুর মুর্শিদাবাদ এই এলাকার উনি একটা পুত্র বিশাল বড় মার্কাজ উনি করে ইন্তেকাল করেছে। হযরতুল্লাহ মুফতি জাল মুস্তাফা রেজভী সাহেব কবি, উনিও এই এলাকার। আমারই বন্ধু